ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি ক্লাস 7 2024-এর সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন ইতিহাস প্রশ্নবিচিত্রার 6 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1 বাদশাহ বা পাতশাহ শব্দগুলি হলো, এটি হবে অপশান বি ফার্সি শব্দ। 2-এর দাগে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, এটি হবে অপশান বি 1526 খ্রিস্টাব্দে। 3-এর দাগে হুন্ডি হলো এক ধরনের, এটি হবে অপশান এ কাগজ। 4-এর দাগে আকবরনামা গ্রন্থটি লিখেছেন, এটি হবে অপশান বি আবুল ফজল আল্লামী। 5-এর দাগে সড়ক ই আজম নির্মাণ করেন, এটি হবে অপশান সি শেরশাহ। 2-এর দাগের 1 বীরবলের প্রকৃত নাম কি? এর উত্তরটি হলো মহেশ দাস। 2 লালকেল্লা কোথায় অবস্থিত? এটির উত্তরটি হলো দিল্লিতে অবস্থিত। 3-এর দাগে সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন? এর উত্তরটি হলো আকবর। 4-এর দাগে হৌজ ই শামসি জলধারাটি কোন সুলতান খনন করেছিলেন? এর উত্তরটি হলো ইলতুৎমিশ। 5-এর দাগের প্রশ্নটি হলো খুতবা কি? এর উত্তরটি হলো খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ। কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর খুতবা পাঠ করতেন। এই খুতবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকত। খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করছেন তা জনগণকে জানানো। 3-এর দাগের 1-এর প্রশ্নটি হলো 12 ভূঁইয়া কাদের বলা হয়? উত্তরটি হলো 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে 12 জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে 12 ভূঁইয়া বলা হয়। বাংলার এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্যই ইতিহাসে প্রসিদ্ধ। 3-এর দাগের 2-এর প্রশ্নটি হলো খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি হলো খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে মুঘল বাদশাহ বাবর ও মেওয়াড়ের রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল। খানুয়ার যুদ্ধের ফল, খানুয়ার যুদ্ধে মুঘল বাদশাহ বাবর মেওয়াড়ের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিলেন। 3-এর দাগের 3-এর প্রশ্নটি হলো আকবরের আমলে দুজন ঐতিহাসিকের নাম লেখো। উত্তরটি হলো আকবরের আমলে দুজন ঐতিহাসিকের নাম হলো 1 আবুল ফজল আল্লামী, 2 আব্দুল কাদির বদাউনি। 4-এর দাগের 1-এর প্রশ্নটি হলো ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? উত্তরটি হলো ইকতা দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লি সুলতানির প্রদেশগুলিকে ইকতা বলা হতো। দিল্লির সুলতানদের ইকতা ব্যবস্থা চালু করার কারণ, 1 নম্বর কারণটি হচ্ছে রাজ্যের শাসন পরিচালনের জন্য, 2 নম্বর হচ্ছে সেনাবাহিনী পালন করার জন্য, 3 নম্বর হলো রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখার জন্য। এই সমস্ত কারণগুলির জন্য দিল্লি সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন। এই পয়েন্টগুলো তোমরা ভালো করে দেখে নেবে। 4-এর দাগের 2-এর প্রশ্নটি হলো সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? উত্তরটি হলো দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর তাঁর জামাই ইলতুৎমিশ দিল্লির সুলতান হন। সিংহাসনে আরোহণের পর ইলতুৎমিশ প্রধান 3টি সমস্যার সম্মুখীন হন। তার 3টি সমস্যা হলো 1 বিদ্রোহ, তাঁর আমলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল। 2 মঙ্গল আক্রমণ, মঙ্গলবীর চেঙ্গিজ খান তাঁর সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন। কীভাবে মঙ্গল শক্তির মোকাবিলা করা যাবে? 3 উত্তরাধিকার বিরোধ, দিল্লি সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি। কিভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে? এই পয়েন্টগুলো তোমরা ভালো করে দেখে নেবে। 4-এর দাগের 3-এর প্রশ্নটি হলো মুঘলদের রণকৌশল কীরকম ছিল? উত্তরটি হলো বাবর পানিপথের যুদ্ধ, খানুয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধে জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ও সুদৃঢ় করেন। তিনি এই যুদ্ধে যে রণকৌশল অনুসরণ করেন তা ছিল ভারতে প্রচলিত রণকৌশল থেকে উন্নত রণকৌশল। মুঘলদের রণকৌশল কীরকম ছিল 3টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে। 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো জাপ্তি ব্যবস্থা কাকে বলে? সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। উত্তরটি হলো আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা। কৃষিভিত্তিক ভারতবর্ষে সুশাসন প্রচলন করার উদ্দেশ্যেই সম্রাট আকবর ভূমি রাজস্ব ব্যবস্থার উপর মনোনিবেশ করেছিলেন। আকবরকে এ কাজে সাহায্য করেন তার রাজস্ব মন্ত্রী টোডরমল। সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা কীরকম ছিল তার 4টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা এই পয়েন্টগুলো ভালো করে দেখে নেবে। 5-এর দাগের 2-এর প্রশ্নটি হলো সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো।
উত্তর, রাজিয়া ছিলেন ভারতের মধ্যযুগের একমাত্র নারী যিনি দিল্লির সুলতানি সিংহাসনে আরোহণ করেন। সুলতান রাজিয়া 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন পরিচালনা করেন। ঐতিহাসিক নিজামী বলেছেন যে রাজিয়া ছিলেন ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে সর্বোত্তম। সুলতান রাজিয়া কিভাবে সিংহাসন লাভ করেছিলেন এবং কোন কোন কাজের ক্ষেত্রে তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন এবং কিভাবে তার পতন ঘটেছিল, এগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা সবাই ভালো করে এগুলো দেখে নেবে। পাঁচের দাগের 3-এর প্রশ্নটি হলো, দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? উত্তর, 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তাঁর সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লিতে স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা করেন। 320 বছর ধরে দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক বিস্তার ঘটে। দিল্লি সুলতানদের আমলে বাণিজ্যের বিস্তারের কারণ: 1 নম্বর হলো আইন শৃঙ্খলার উন্নতি, 2 নম্বর হচ্ছে নতুন নতুন শহরের পত্তন, 3 নম্বর হলো যোগাযোগ ব্যবস্থার উন্নতি, 4 নম্বর হলো শহরবাসী ও সেনাবাহিনীর প্রয়োজন মেটানো। এই সমস্ত কারণগুলির জন্য দিল্লির সুলতানদের আমলে বাণিজ্যের বিস্তার ঘটেছিল। এই পয়েন্টগুলো তোমরা ভালো করে দেখে নেবে।